ছোটবেলায় বাবা আমাকে বলতেন, খালি পায়ে বল নিয়ন্ত্রণ শেখাই ভালো, এতে বলের উপর নিয়ন্ত্রণ আরও উন্নত হবে। কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। রোনালদিনহোর বাবার তখন সামর্থ্য ছিল না ছেলেকে একজোড়া ফুটবল বুট কিনে দেওয়ার। সেই খালি পায়ে শুরু হয়েছিল এক কিংবদন্তির যাত্রা। রোনালদিনহো একদিন বাবাকে কথা দিয়েছিলেন, আমি বলকে এমনভাবে আয়ত্ত করব যা আর কেউ পারেনি। আর সত্যি তিনি সেটাই করেছিলেন। ফুটবল মাঠে রোনালদিনহো ছিলেন শুধু একজন খেলোয়াড় নন, তিনি ছিলেন আনন্দ, শিল্প আর জাদুর আরেক নাম। তার ড্রিবলিং, নো লুক পাস, ফ্রি কিক আর অবিশ্বাস্য স্কিল দেখে প্রতিপক্ষ যেমন হতবাক হয়েছে, তেমনি দর্শক দাঁড়িয়ে হাততালি দিয়েছে। তিনি জিতেছেন ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর 2005 সালে। এছাড়া 2004 ও 2005 সালে পরপর দুবার ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন। বার্সেলোনার হয়ে জিতেছেন 2টি লা লিগার শিরোপা এবং 2006 সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। রোনালদিনহোর ক্যারিয়ারে রয়েছে অসংখ্য রেকর্ড ও স্মরণীয় অর্জন। তিনি এমন কয়েকজন খেলোয়াড়ের একজন যিনি ব্যালন ডি'অর, চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ এবং কোপা আমেরিকা সবকিছু জিতেছেন। তার হাসি মুখে ফুটবল খেলার ধরন আজও কোটি মানুষের কাছে অনুপ্রেরণা। ব্রাজিলের জার্সিতে তার অর্জন আরও গৌরবময়। 2002 বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার পথে তিনি ছিলেন অন্যতম নায়ক। ইংল্যান্ডের বিপক্ষে সেই অবিশ্বাস্য দূরপাল্লার ফ্রি কিক আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় গোল। এছাড়া তিনি জিতেছেন 1999 কোপা আমেরিকা, 1997 ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ এবং 2005 ফিফা কনফেডারেশনস কাপ। কিন্তু জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত এসেছিল ব্যালন ডি'অর জয়ের রাতে। রোনালদিনহো বলেছিলেন, আমি কাঁদিনি কারণ স্বপ্ন পূরণ হয়েছে, আমি কেঁদেছিলাম কারণ সেই মুহূর্তটি দেখার জন্য আমার বাবা পাশে ছিলেন না। খালি পায়ের সেই ছেলেটি পৃথিবীর সেরা হয়েছিল, কিন্তু তার চোখের জল মনে করিয়ে দেয়, সফলতার চূড়ায় উঠলেও কিছু শূন্যতা কখনো পূরণ হয় না। এই রোনালদিনহোর গল্প দারিদ্র্য থেকে মহাকাব্য আর ফুটবল থেকে অমরত্ব।